প্রশ্ন ছিল প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ ছিল আর্লি রাইজিং, দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং। তো স্টুডেন্ট ও প্রথমেই টাইটেল লিখছে দ্য বেনিফিট অফ আর্লি রাইজিং। ঠিক আছে, বানানের ভুল হয়েছে, ইটস ওকে। এখন সে কয় পৃষ্ঠা লিখছে একটু দেখি। সে প্রায় 1 2 এইখানে প্রায় আরও হাফ পৃষ্ঠা আছে, প্রায় 2.5 পৃষ্ঠা লিখছে সে। তো মার্ক আসলে আপনার দেখে ফেলছেন কত দিছি তাকে আমি। কি লিখছে সে? আর্লি রাইজিং ইজ আ গুড। গুড কি তারপর লিখে নাই। আচ্ছা, হি এভরি বেনিফিটস অফ আর্লি রাইজিং বাই দ্যাম। এই লাইনের অর্থ আমি বুঝি নাই। পরে কি লিখছে? দে আর লিসেন ফর দ্যাট ক্রপিং লট ইন দ্য ওয়ার্ল্ড। লট বলতে কি বুঝেছে তাও আমি বুঝি নাই। আচ্ছা, উই শুড বি কাইন্ড টু হেল্প মি আস। আচ্ছা, এই লাইনের অর্থটা বুঝতেছি যে আমাদের দয়ালু হতে হবে আমাদেরকে সাহায্য করার জন্য। আচ্ছা, there are 14 errors in the use of punctuation. উপরের ওইগুলোতে লেখাতে আমার কোনো কথা নাই আসলে। ঠিক আছে, সে লিখতে পারে নাই বা প্যারাগ্রাফ তার কমন পড়ে নাই। সে মোটামুটি চেষ্টা করছে একটু বানিয়ে লেখার জন্য। বাট দ্য ফ্যাক্ট ইজ সেখানে কি করছে, এখন সে প্যারাগ্রাফটাকে বড় করার জন্য, লেখার জন্য সে এখানে এই লাইনটা নিয়ে আসছে। এই লাইনটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে পাঞ্চুয়েশন মার্ক কোশ্চেনের প্যাসেজের উপরে বলে দেওয়াই থাকে যে এখানে 14টি ভুল আছে, ভুলগুলো কারেকশন করতে হবে। সেই লাইনটা সে এখানে কপি করছে। আচ্ছা, এরপরে কি করছে সে? আ গুড রাইটার মে বি গুড রিডার, আ গুড রিডার মে বি আ গুড স্পিকার অর মেক গুড রিসাইটেশন। এই লাইনগুলো সে নিয়ে আসছে হচ্ছে গিয়ে খুব সম্ভবত সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমসের যে প্যাসেজটা, সেই প্যাসেজ থেকে। তো সে একটা কম্বাইনেশন, একটা কম্পাইলেশন তৈরি করছে এই প্যারাগ্রাফে। সে শুধুমাত্র পাঞ্চুয়েশন মার্কের কোশ্চেন উঠায় নাই, সে এখানে সিনোনিম অ্যান্টোনিম পর্যন্ত নিয়ে আসছে। আচ্ছা, এরপরে কি লিখছে? আর্লি রাইজিং প্যারাগ্রাফ। রিমেম্বার, মনে রাখবেন এটা কিন্তু আর্লি রাইজিং প্যারাগ্রাফ। এরপর কি লিখছে? নাথিং অফ দিস ইম্পসিবল ফর এ ম্যান ইফ হি ইজ নট লেজি। ভালো কথা, এখানে একটা মোটিভেশনাল কথাবার্তা আসছে। এরপর লিখছে দ্য মেইন থিং। আচ্ছা, মেইন থিং কি? মেইন থিং হচ্ছে গিয়ে ইজ সিনসিয়ারিটি। আচ্ছা, সিরিয়াসনেস শুড অলসো বি টেকেন আন্ডার কনসিডারেশন। এখানে মোটিভেশনাল কথাবার্তা আছে। ইফ আ ম্যান ইজ সিরিয়াস হি ক্যান মেক ইম্পসিবল টু পসিবল। ইফ উই বিকাম সিরিয়াস ইন আওয়ার ইন্টেনশন উই ক্যান শাইন ইন লাইফ। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে অনেকটি কোশ্চেন থেকে এসে কালেক্ট করছে। তো মোটামুটি 2.5 পৃষ্ঠার একটা প্যারাগ্রাফ, তাকে আর মার্ক দেওয়ার আসলে কিছু নাই। এগুলো আসলে দেখানোর একটাই উদ্দেশ্য, আমরা যারা স্টুডেন্ট মনে করি যে জাস্ট পেজ ভরে দিয়ে আসবো, মার্ক দিয়ে দেবে আমাকে। ব্যাপারটা কোনোভাবেই এরকম না। প্রয়োজনে আমরা এখানে 2-3 লাইন 4 লাইন লিখতাম, তাতেও আমাদের মার্ক কিছু না হলেও আমরা পেতাম। বাট এই কাজগুলো করার কারণে সে এখানে কোনো মার্কই পাবে না। তো যারা একদমই দুর্বল স্টুডেন্ট, পাস নিয়ে আসলে যাদের একটা মানে টানাটানি অবস্থায় থাকে, তাদেরকে বলবো যে এই কাজ যেন আমরা না করি, অ্যাটলিস্ট কম লিখব অথবা নিজে বানিয়ে লেখার চেষ্টা করব। এতে করে বোঝা যায় যে আসলে স্টুডেন্ট বানিয়ে লেখার চেষ্টা করতেছে, তখনও মার্ক দেওয়া যায়। কিন্তু এরকম আবল তাবল যেখান থেকে খুশি সেখান থেকে লাইন এনে কপি করে পেস্ট করে দেব, মার্ক পেয়ে যাব, এরকম কখনোই হবে না। ধন্যবাদ সবাইকে।